দুর্ভাগ্য আমাদের বিগত বছরগুলোতে আমাদের সম্পদ যেভাবে পাচার হয়ে গেছে, লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে, সেই ক্ষেত্রে একটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের অর্থনীতি। আপনারা নিশ্চয়ই সবাই আমার এই আপনাদের সেক্টরের বিষয়গুলো আপনারা জানেন, সবাই আমি রিপিট করতে চাই না, কিন্তু এটুকু বলতে চাই যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে উপরে তোলা, এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের কাজ। এই কাজটা আমাদের তরুণ নেতা, তরুণ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার নেতৃত্বে শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজেটও পাশ হয়েছে। সেই বাজেটের মধ্যে নতুন নতুন সব আমরা কতগুলো বিষয় নিয়ে এসেছি, যেগুলো সম্পূর্ণ অর্থনীতিকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করবে। ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশে নতুন। আমি মনে করি যে আমরা In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ঠিক মতো যদি এই বিষয়গুলোকে ধরতে পারি এবং আমরা যদি আপনার সুযোগটা নিতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। একটা কথা আমার সবসময় মনে হয় যে বাংলাদেশে মানুষের যে উদ্ভাবনী শক্তি, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন আপনার স্বাধীন হয় 1971 সালে, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র আপনার 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, মেট্রিক টন। আজকে বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এটা সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের কৃষক, আপনি যারা কৃষির সঙ্গে জড়িত আছেন তারা, এবং কৃষি বিজ্ঞানী যারা বিভিন্নভাবে আপনার প্রযুক্তিকে তৈরি করে নিয়ে এসছেন সামনের দিকে, এবং সামনের দিকে এগিয়ে গেছেন কৃষকদের মধ্যে সেটা ডিসেমিনেট করে। সেই জন্যে আজকে যে বিষয়গুলো আপনারা এখানে আলোচনা করেছেন, আমার কাছে এগুলো খুব বেশি পরিচিত নয়, কারণ আমি বললাম যে আমি আপনার এই ব্যবসা বাণিজ্য বলেন এগুলোর সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক নেই। তারপর আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনারা নতুন করে যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনাদের যারা উচ্চ পর্যায়ে এই পোশাক শিল্পে কাজ করছেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন বা আপনার দক্ষতার সৃষ্টির ক্ষেত্রেই বলুন, সেখানে আপনারা নতুন করে প্রাণ সঞ্চার করতে চান। আমি বিশ্বাস করি যে আমাদের যে উদ্ভাবনী শক্তি আছে, আপনাদের যে উদ্ভাবনী শক্তি আছে, নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে, সেটা অনেক দূর এগিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জটা খুব বড়। বেকারের সংখ্যা প্রায় 4 কোটি বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থেই নিজেদেরকে সংগঠিত করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হব।